নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমাদের যদি হঠাৎ মিষ্টি খেতে মন চায় তো এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি, ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টির রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি একটা পাত্র, দিয়ে দিচ্ছি 1 বাটি চিড়া। এরপর চিড়াটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়াটা ধোয়া হয়ে গেছে। এরপর এখানে আমি কোনো জল দেবনি, এইভাবেই চিড়াটাকে রেখে দিচ্ছি 10 মিনিট, তাতে চিড়াটা অনেকটাই নরম হয়ে যাবে। এখানে কড়াই বসিয়েছি, চিনির সিরাপ তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই বাটিরে হাফ বাটি জল দিচ্ছি। একটা তেজপাতা আর 2টো এলাচ। এখানে চিনির সিরাপটা খুব বেশি ঘন করব নি, একটু পাতলাই রাখবো। আর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাতে চিনি সিরাপটা গরম থাকবে। এদিকে চিড়াটাও দেখুন ফুলে কতটা হয়ে গেছে, আর ভালোভাবে ভিজেও গেছে। এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এরপর এর মধ্যে চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়াটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করে নিয়ে এসেছি। পেস্টটা কিন্তু ঠিক এরকম একটু শক্ত শক্ত হবে, আর এখানে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এখানে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধ। তো এখানে হালকা কম কম করে দেব। এরপর মেখে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এরপর হাতে ঘি নিয়ে নিচ্ছি। এইভাবে গোল গোল করে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি। এখানে হাতে একটু ঘি নিয়ে নিতে হবে, তাহলে আর হাতে লাগবে না। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোকে দেওয়ার সাথে সাথে পাল্টাবার নেই। 1 মিনিট হয়ে যাওয়ার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে।
এরপর হালকা করে উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। আর দেখুন এটা নিজের থেকে কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলোকে আবার খুব বেশি লাল করা যাবে না, হালকা বাদামি কালার হলে তুলে নিতে হবে। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে চিনি সিরাপটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই হালকা গরম আছে, আর এগুলো হালকা গরম আছে। এরপরে চিনি সিরাপের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে দুই পাশটা সমানভাবে চিনি সিরাপে ডুবে যায়। এরপর এটাকে এইভাবে 10 থেকে 15 মিনিট এই চিনি সিরাপের মধ্যে রেখে দিচ্ছি। তাতে চিনি সিরাপটা অনেকটাই টেনে যাবে। তো বন্ধুরা দেখুন চিনি সিরাপটা কতটা টেনে নিয়েছে। এরপর আমি নামিয়ে দেখাচ্ছি। তো এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা রসালো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।